Hello, guys, and welcome to another episode of বলছি তোমার আমি গভীর and আমার সাথে আছে আজকে টিজেই সো আজকে আমাদের 5 নম্বর এপিসোড। আজকে আমরা অনেক এক্সাইটিং একটা অ্যালবাম শুনতে যাচ্ছি। এটা হচ্ছে ভাই হাবিব ফাকিং ওয়াহিদ। ঠিক আছে, দ্য গেম ইজ ইন দ্য নেম। ব্যাপারটা হইতেছে এরকম। তো ও হইতেছে 2004 সালে একটা অ্যালবাম বের করে, যেটার নাম হচ্ছে ময়না। এবং আমরা একটা গান অনেক শুনি, প্রায় প্রায় অনেক প্রতিদিনই শুনি আমরা দুইজন, এটা আমি জানি, এসব বৃষ্টি নামায়। এই গানটা হচ্ছে এই অ্যালবামে, মানে আমরা কোথাও গেলেই বা বাসায় থাকলেও এই অ্যালবামটাই শুনি। রাত নির্ঘুম আর কি। রাত নির্ঘুম বসে আছে তুমি। সো হাবিব ওয়াহিদ আমার অনেক ফেভারিট একটা আর্টিস্ট। ওর গান অনেক ভাল লাগে, মানে হি রেভলিউশনাইজড মিউজিক ইন বাংলাদেশ। মানে ওই টাইমে দেখ কি কি কম্পোজ করছে তুই চিন্তা করে দেখ। মানে আমার তো মনে হয় ওরে একটা গ্র্যামি দেওয়া উচিত। মানে জাস্ট বাংলা লিংকের যে একটা থিম বানাইছিল ওই যে পাহাড়ের মধ্যে একজন খাড়া বাঁশি বাজাইতেছে, কি কম্পোজিশন, ওর মাথায় এগুলা ঘুরতো। বলছি তো তোমাকে, যারা জানে তারা জানে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ আমরা শুরু করতে যাচ্ছি আজকে ময়নাগো। ফার্স্ট ট্র্যাক, টাইটেল ট্র্যাক ময়নাগো। অলরাইট। এটার স্যাম্পল তুই ইউজ করে যেমন রেভ মেভ ভরপুর মানে এই গানটা যদি নরমালিও বাজানো হয় তাও একটা রেভের গান, মানে ওই জামানায় ওই হাউস করছে। ফিচারিং আর্টিস্ট জুলি। অটো টিউন তুমি জায়গা মতো ইউজ করছ। র‍্যাপ পুরা এটা আমি স্যাম্পল করতে মন চাইতেছে, বুঝছো? 2004 না 2004। সালে ইডিএম নট ব্যাড। হ্যাঁ, হাউস আবার এটা কিন্তু অনেক ফাস্ট একটা টেম্পো লাগা, মানে ট্র্যাডিশনাল বাঙালি গান কিন্তু বাংলা গান কিন্তু এরকম হাই টেম্পো হয় না। সো এইটা ছিল এই অ্যালবামের ফার্স্ট ট্র্যাক ময়নাগো। মানে কি, মানে কেমনে, মানে অত ইন্সপিরেশন নেওয়ারও কিছু ছিল না, মানে দেশে নিজের থেকেই বানানো শুরু করছে। মানে ওর আমি এই অ্যালবামটা শোনা শুরু করে মাত্র একটা ফ্যাক্ট জানতে পারলাম যে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে ওর ফার্স্ট সোলো অ্যালবাম এটা। এর আগে তো কোলাবোরেটিভ করছে, অন্যদের কাজ করে দিচ্ছে, এটা ওর নিজের ফার্স্ট সোলো অ্যালবাম। বোঝো টেস্ট তখনই কত, মানে ও মাকা। ও আমেরিকা গেছিল না মিউজিক পড়তে? হ্যাঁ, আমেরিকায় তো ছিল, কালচার থেকে ইনফ্লুয়েন্সড, শিখছে আসলে অনেক কিছু। ভাল লাগলো। টাইটেল ট্র্যাক ময়নাগো, অস্থির। সো এখন আমরা শুনবো হচ্ছে এই অ্যালবামের সেকেন্ড ট্র্যাক আমি এক পাহারাদার। শুনে ফেলি চলো। হাবিব ওয়াহিদ ফিচারিং ফেরদৌস ওয়াহিদ। এটা কি ওর ভাই? মনে হয় ওর বাবা, আসলেই হইতে পারে, আমি শিওর না। এটা ওর বাবা ফেরদৌস ওয়াহিদ। অস্থির। ডেভিড বাবা এবং ছেলে, রোমানি গিলমোর টাইট শিট। ঠিক আছে, বাবা ছেলের গান অস্থির। লেটস গো।
বস্তিওয়ালা জাগো What an intro. আমি এক পাহারাদার সাধ্য আছে কার বাবার আমি এক পাহারাদার সাধ্য আছে কার বাবার আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার আমি এক পাহারাদার অস্থির। সাধ্য আছে কার বাবার কে বাবা রাইতের বেলা ঘুর করতেছ চুরির মতলব বুঝি হ্যাঁ যা খাইটা খা পাহারাদার টাইপ সে যা খাইতে খা। পাশ খাইলি সাধ্য আছে কার বাবার আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার আমি এক পাহারাদার এই শালা মানুষ দেখে পথ চলতে পারস না রাত কানা নাকি ওরে বাবা কত মোটা রে কোন দোকানের চাল খাও বাবা আল্লাহ করলি কত চুরি পরের ধন লুইটা পুইটা বাড়াইলি তোর ভুরি শোন রে শোন ওই ধুমসা পাঠা এইবার যাইবো গরদান কাটা অন্যায় কইরা বাজবো না রে কোন মতুতা ব্যাকিং ভোকাল আছে ঠিক আছে ওরে আমি ওরে বাপ রে বাপ পুরা সাধ্য আছে কার বম চিক আর সাধ্য আছে কার বাবা তবলা বাজায় ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ তবলা বাজায় ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ আমি এক পাহারাদার বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা জাগো আর আমি চিন্তা করি এটা তো বাবা ছেলের গান মানে এই আইডিয়াটা পিচ করছে কে মানে কেমনে কে একজনের বুঝাইলো এই আব্বা গানের তুমি আবার এই গানের জন্য একটা ওয়ার্ড আছে বল স্নিক ডিস ঠিক আছে নীরব ঘাতক পুরা অনেক ক্রিয়েটিভ ভাবে তাও আমি এটা ফার্স্ট টাইম শুনলাম আমিও অস্থির এক্সপিরিয়েন্স কিন্তু ভালো লাগছে আমি এক পাহারাদার সাধ্য আছে কার কার বাবার। বাবার ওকে অলরাইট সো মুভিং ফরওয়ার্ড আমরা এখন যাব এই অ্যালবামের 3 নাম্বার গানে দেশলাই দেশলাই ইয়েস জ্বালা সরি মানে বাজা হাবিব ওয়াহিদ ফিচারিং নির্ঝর ফ্রম দ্য গেট গো ওরে বাপ রে এত টিকটকের ফাউন্ডার জন্মানোর আগে টিকটক বয় তুমি যে সব টিকটক করো আমি তো আইরনি করি আমি তো নির্ঝর শুনে ভাবছিলাম ছেলে আর্টিস্ট অস্থির তো এটা শোন আগুন পাবে ওরে বাবা অ্যাডলিপ দেয় মাঝখানে স্কুডিয়া
এটাকে আমরা ঠিক শুনবো। আমাদের ইন্ট্রো শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তবে ফাগুন পাবে। আয় হায়, কারণ আমার অবহেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা আহা to all the single ladies out there who got played by someone, এই গানটা আপনাদের জন্যই, ঠিক আছে? দেশলাই by হাবিব ওয়াহিদ and নির্ঝর। Oh my god, আমি শিওর ভাই আমেরিকায় কোন একদিন কানিয়ের সাথে কোন সেশনে বসছিল, নাইলে এটা সম্ভব না। অ্যাডলিপ কি মারে হ্যাঁ চাতা। I'ma get my bitch back। এটা একটা অ্যাডলিপ। না ওর স্যাম্পল গুলো কিন্তু ক্রেজি। উফ, চিন্তাধারা কি ছিল ওর, হ্যাঁ হাবিবের, হাবিব ফাকিং ওয়াহিদ। This is where creativity peaked. সৃজনশীলতার ঊর্ধ্বে। I am above your thoughts type shit, ঠিক আছে? ওকে, সো অ্যালবামের স্টার্টিংটা কি, মানে 3 tracks in, অসাধারণ। সো এখন আমরা যাব আই থিংক এই অ্যালবামের সেকেন্ড মোস্ট অর মোস্ট ফেমাস ট্র্যাক, দিন গেল বাই হাবিব ওয়াহিদ। নস্টালজিয়া রেডিও, এটা তো আমরা সবাই শুনছি। দিন গেল তোমার পথ চাহিয়া, রেডিও মন পড়ে সখী গো কার লাগিয়া, যার লাগি তরি বেজা জীবন গতি, সেই জন কি রেখেছে খবর, কার তরে গান গে যা অচেনা সুরে, বুঝি না কে বা আপন কে বা পর, যার কথা মন ভেবে যায়, যার ছবি মন রেখে যায়, ও যারে হায় মনে চায় জীবনে পাবো কি তার দেখা, সহে না যাত না তোমার আশায় বসিয়া, করে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, ও দিন গেল তোমার পথ চাহিয়া। কোনো কথাবার্তা ছাড়া একটা গান শুনলাম। নো কমেন্টস, No পিওর comments. সেক্স। কিছু বলার নেই আসলে এই গান নিয়ে। এটা যারা শুনবে তারাই বুঝবে। টাইমলেস, হ্যাঁ এইটা হচ্ছে অরিজিনাল টাইমলেস। হাবিব ওয়াহিদের দেখছি মানে ফোক জনরার প্রতি যে একটা টান, হুম। like এই গানের একটা বাঁশির একটা খুব ইউজ আছে, হ্যাঁ,
ওটা গান জুড়েই বাসি থাকে, মানে ওটা ইমোশন নিয়ে খালি খেলে, বুঝছো তো, এমনি এমনি এমনি। আমার তো মনে হয় ওই যে একটা আর্টিস্ট আছে না, কে? ওয়েট, কেয়ারলেস হুইসপার, এটা তো জর্জ হ্যারিসনের, তাই না? জর্জ হ্যারিসন না জর্জ মাইকেল? কেয়ারলেস হুইসপার, হ্যাঁ, আমরা জর্জ দেখি। মাইকেল। দাঁড়াও, দেখিস দুটার একটা ওটাই বলো। আমার তাই মনে হইতেছে। না, জর্জ মাইকেল, ওকে। যেটার জন্য এত বলা সেটা হইতেছে বাংলার জর্জ মাইকেল, হাবিব ওয়াহিদ। না, এটা আসলে আমি মানতে পারলাম না, কারণ আমি বলতে পারি যে উনি হচ্ছে মানে আমেরিকার হাবিব ওয়াহিদ, ঠিক আছে? বিষয়টা তুই রাইট, রাইট, বুঝিস বিষয়টা। আমি ব্যাপারটা আসলে ভুল বুঝছি, তুমি সঠিক বুঝছো। ঠিক আছে, মানলাম এটা আমি। হাবিব So, ওয়াহিদ, এটা oh ছিল my God. অ্যালবামের 4 নাম্বার ট্র্যাক, দিন গেল। এখন আমরা শুনবো অ্যালবামের 5 নাম্বার ট্র্যাক, আরে ভাবলে কি আর, ওকে ওকে। ফিচারিং হেলাল। তারে ভাবলে কি আর জুড়ায় রে প্রাণ না দে না রে বন্ধু করুরে বন্ধু জালায় জালায় তোমার মনে তারে ভাবলে কি আর জুড়ায় রে প্রাণ না দে জালায় তোমার মনে করুরে বন্ধু জালায় জালায় তোমার মনে ফাঙ্ক, নাচিয়া নাচিয়া আমায় সুজন রাখলে শুধু জ্বালা আইয়া পোড়াইয়া রে কত কিছু চলতেছে, হ্যাঁ, অনেক কিছু ফাঙ্কস চলতেছে, চাতা। তবলাও বাজতেছে এখানে। সৈয়দ শানুরে কান্দে কাড়াল পাড়ায় বইয়া ডিজেরা চাইলে এই গান থেকেও স্যাম্পল মাইরা আরে কাহিনী করতে এই পারে। অ্যালবামের প্রতিটা গানে রেকর্ড বক্সে ঢুকাইলে হয়ে যেত। তুমি ভিন্ন আমি ভিন্ন করিলা তুমি ভিন্ন আমি ভিন্ন করিলা আমার বলতে কি ধন আছে রাখতাম তোমার মনের বন্ধু দেখলে ওরে বাবা, টানাটানি চলতেছে। বাবা রে। এইটা ছিল এই অ্যালবামের পঞ্চম ট্র্যাক, আরে ভাবলে কি আর, হাবিব ওয়াহিদ ফিচারিং হেলাল। মানে দেখ, পুরা ফোক ক্লাসিকের funkadelics। একটা মানে ফোক ক্লাসিক আর ইলেকট্রনিকের যে একটা ফিউশন করছে ওই টাইমে, 4 ahead of his fucking time। গেমিং, আসলে গেমিং করছে এস ক্লাচ পুরা। এক অ্যালবাম দিয়ে তো মানে ও যদি পুরা। ওই জায়গায় রিটায়ার করে ফালাইতো খাইয়া দিছে। তাও একটা লেজেন্ড হিসেবে রিটায়ার করতো। এটাই তো ভাইয়া, একটু আগে এটা ছিল অ্যালবামের পঞ্চম গান, তারে ভাবলে কি আর, অস্থির একটা ট্র্যাক ছিল। এখন আমরা শুনবো এই অ্যালবামের আমার মোস্ট ফেভারিট সং, আই নো কোনটা। এসো বৃষ্টি নামাই। চলো না ভাই।
ঘুম বসে আছো তুমি, এটা না গায়ে পারলামই না। জানালা তুলে যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে, অটো টিউনের যে একটা ব্যবহার হয়েছে এখানে, অসাধারণ ব্যবহার। বৃষ্টি নামা সৃষ্টি ছাড়া ভালোবাসা। এই হেডফোনে মনে হয় ফার্স্ট টাইম শুনতেছি। হ্যাঁ জি ক্যারেক্টার লুকস। চুপচাপ ঝরছে শিশির কণা, রাত নির্ঘুম বসে আছো তুমি, দক্ষিণে জানালা খুলে যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে। Hey yo, it's you and me and you. Now how could that be true? When I see your face, man, my heart skips a pace. But I can see that the world's coming on you now. When I see your face, my heart skips a pace. Now you got much now, but I'ma show you how. Being with me, girl, is shooting meant to be. So, screw the drama, come on, be my baby mama. End up in the night. র‍্যাপ হিপ হপ এগুলোও ফিউশন করছে, মানে চাতা। জন মনে পড়ে আসবে তুমি বললে মেতে উঠেছে, স্বপ্নিল এই ক্ষণ যখন তখন বিদ্রোহী মন আজ জেগে উঠেছে, রাত নির্ঘুম বসে আছো তুমি, দক্ষিণে জানালা খুলে যত নির্বাক অভিমান মনে, আজ সবটুকু নিলাম তুলে, এসো তবে জ্যোৎস্না সাজায় দু চোখে তারায় তারায়, এসো তবে বৃষ্টি নামায় সৃষ্টি ছাড়া ভালোবাসা, এসো তবে জ্যোৎস্না সাজায়। কোয়েশ্চেন অ্যান্সার সেশন। বলো মেলোডির বাবাকে। হাবিব ওয়াহিদ। ওরে বাপ রে বাপ, এটা তো মানে এমনি এমনি আমাদের এত ভালো আসলে। লাগে না আসলে, মানে এই গানটা অনেকবার শুনে আমরা অনেক কিছু জানতে পারছি আসলে, এই হ্যাঁ। গানের বিভিন্ন পার্টের বিভিন্ন সেকশন। অনেক কিছু লুকানো আছে এই গানের মধ্যে। একটা সেকশন আছে যেখানে একটা চাইম হয়, মাথা নষ্ট, পুরা গান জুড়ে Angelic, আসে। হ্যাঁ হ্যাঁ, সেই একটা জিনিস। মানে এরকম ছোট একটা ইনস্ট্রুমেন্ট এই ভিডিওতে কিন্তু এখনো মিক্সিং মাস্টারিং নিয়ে কথা হয় নাই, এইটাই হবে, কারণ আচ্ছা। এইটা ছিল অন্য জগতে। আর মাঝখানে যে র‍্যাপ সেকশনটা অ্যাড করছে, এইটার যে লিরিক্স, স্ক্রু দ্য ড্রামা, কাম এন্ড বি মা বেবি মামা, হাবিব ওয়াহিদ 2004। when I see your face my heart skips a place, অস্থির। সো এইটা ছিল এই অ্যালবামের 6 নম্বর ট্র্যাক, এসব বৃষ্টি নামায়। তবলা, চাইম, র‍্যাপ, মানে কি হ্যাঁ, যা এবং তা, তা। যখন এবং তখন। সো এখন আমরা যাব এই অ্যালবামের 7 নম্বর গানে, যে গানের ফিচারিং আর্টিস্ট আবার জুলি ময়নাগর ফিচারিং আর্টিস্ট। সো বাজাও 7 নম্বর ট্র্যাক যারে। আগে কিন্তু শুনি নাই। এই ভোকাল চেইনটা আমার লাগবে। করবি কি তুই এটা দিয়া? এই ভোকাল চেইন কিড ব্লিঙ্কের উপর মারতে চাই। অনারেবল মেনশন কিড ব্লিঙ্ক, উই লাভ ইউ।
ট্রানজিশন। চরম আপবিট, হ্যাঁ। পিছে একটা স্ট্রিং বাজতেছে, শুনতে পাও? মাঝখানে একটা সুইচ হয়, এমনি যা করতে করতে আবার গানটাও এমনি শেষ হয়, মানে ইনোভেশন আসলে এন্ড ম্যাজিক। প্রত্যেকটা গানেই কিছু না কিছু টুইস্ট আছেই, কিছু না কিছু করছে ইউনিক ভাবে। ও যে কিসের সাথে কি মিলাইছে আর কি যে বানায়, ওর ভাবনা চিন্তা আসলে এই অ্যালবাম, মানে ওর ডেবিউ অ্যালবামে সব ক্লিয়ার হয়ে গেছে যে কি কি জানে এবং কি কি পারে, ও কি কি দিতে পারবে ইন্ডাস্ট্রিকে। অসাধারণ। সো এইটা ছিল এই অ্যালবামের 7 নম্বর ট্র্যাক যা রে। এখন আমরা শুনবো এই অ্যালবামের 8 নম্বর ট্র্যাক কবিতায়, হাবিব ওয়াহিদ ফিচারিং কণিকা। এটা তো একটা ক্লাসিক ট্র্যাক, পুরাই চানিক মানিক গহন বাণিজ্যলা বনমন বেনবিনা কঙ্কন খানিকা। ঠিক আছে, কি হইলো গানের রিভিউ
না জোকস অ্যাপার্ট সুন্দর একটা গান, হুম। ঠিক আছে, এই তো আমার ওয়ান ওয়ার্ড রিভিউ, ক্লাসিক, ক্লাসিক। ভাল লাগলো। এরপর এখন আমরা শুনবো এই অ্যালবামের লাস্ট গান, হুম, ময়না গো এক্সটেন্ডেড মিক্স। শুনি। তফাৎ দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি কিছু। শুরু থেকেই বুঝা দিতেছে। পেসিংটা ডিফারেন্ট। অপ্রস্তুত। অরিজিনাল মিক্সের থেকে এক্সটেন্ডেড মিক্সটা ভালোই লাগলো, মানে আমার কাছে দুই ভার্সনের জায়গা থেকে অনেক ভালো অ্যালবামের লাগলো। নাম ময়না গো, ফার্স্ট ট্র্যাক ময়না গো, ময়না গো, লাস্ট ট্র্যাক ময়না গো এক্সটেন্ডেড এক্সটেন্ডেড। মিক্স। মানে দেখ দুটা গানের মধ্যে কিন্তু একদম ভিজিবল মানে কি অডিবল অডিবল ডিফারেন্স আছে। প্রথমটা অনেক ফাস্ট পেস, মানে একদম পার্টি করার মতো। লেইড ব্যাক, এটা কিন্তু সুন্দর, ভালো লাগছে আমার একই কাছে। জিনিস দুই ভাবে ভালো ভালো লাগলো লাগছে জিনিসটা আমার খুব। সো এইটা ছিল হাবিব ওয়াহিদের প্রথম সোলো স্টুডিও অ্যালবাম ময়না গো। আমার মনে হয় না এই আর্টিস্টটার কোনো হেটার আছে বা থাকতে পারে, মানে সম্ভব না ওই আসলে, থেকে। মানে এমনি কিন্তু মানে মানুষ হিসাবে অনেক ডাউন টু আর্থ, হাম্বল একটা মানুষ। মানে তুই দেখ খুব কম আর্টিস্টই আছে যারা ওই আমল থেকে, মানে ওই আমল রেলেভেন্ট ছিল, এখনো রেলেভেন্ট আছে, খুব কমই আর্টিস্ট আছে এরকম। আর দেখ মানে ওর সাউন্ডটা কিন্তু ডেভেলপ করছে। তখন একরকম মিউজিক ছিল ওর, এখন আবার মানে ট্রেন্ডি যেই মনে করে যে ধর কি জানি মোজা আছে, মোজা প্যারা নাই, ওই যে একই কথা জানি, সরি ঠিক আছে। মানে ওদের সাথে তো ভালোই এখন ভালো গান বানাইতাছে, ক্রেজি পুরা। সো আজকে ছিল এপিসোড 5 এর জন্য হাবিব ওয়াহিদের অ্যালবাম ময়না গো। বাকি অ্যালবামের বিভিন্ন গানের কথা বলছি তোমাকে পরের এপিসোডে।